This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে আরও আক্রমণাত্মক আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। যারা অবৈধভাবে কাজ পেয়েছেন আজ না হয় কাল তাদের চাকরি যেতেই হবে বললেন সুকান্ত। যারা নিজেরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের কষ্টটা আমি বুঝি, কারণ আমিও নিজে স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলে 1 বছর চাকরি করেছি। তো পশ্চিমবঙ্গে যারা নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের সাথে আমরা আছি। যারা অবৈধভাবে পেয়েছেন তাদের তো চাকরি যেতেই হবে, আজ না হয় কাল, সময়ের অপেক্ষা। আপনারা যেভাবে পেয়েছিলেন সেটাকে রিভার্স ব্যাক করুন, রিভার্স গিয়ারে যান। যদি কেউ টাকা দিয়ে পেয়ে থাকেন টাকা ফেরত নিন, এটুকুই বলবো। ভোট মিটতেই ফেরবে শুরু বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। হুগলিতে তৃণমূল জিতলেও বলাগড়, সপ্তগ্রাম, চুঁচুড়ায় বিধানসভায় লিড পায়নি তৃণমূল। আর তা নিয়েই বিস্ফোরক শাসক দলের বিধায়ক। আমাকে দায়িত্ব দিলে বলাগড়ে তৃণমূলকে জেতাতাম, যারা দায়িত্বে ছিলেন তারা কেন জেতাতে পারলেন না, প্রশ্ন তুলে দিলেন মনোরঞ্জন ব্যাপারী। মানে দল ছাড়ার কথা বললেন, তারপরে এই পোস্টগুলো সরিয়ে নিলেন। পুরনো না মুছলে নতুন লিখবো কি করে? পুরনোগুলো মাথার মধ্যে যদি চেপে বসে থাকে, নতুন ভাবনা নতুন কথা তো মাথায় আসবে না। যখন রাজনীতি করতে এসেছি তখন চারদিকে আওয়াজ হচ্ছিল খেলা হবে। আমি কিন্তু বলাগড়ের মানুষের কাছে বলেছিলাম লেখা হবে, একটা নতুন ইতিহাস লেখা হবে। দলের কিছু লোকের কাছে চক্ষুশূল হয়ে গেছি, তারা আমার বিরুদ্ধে নানা রকম দলনেত্রীর কাছে নানা কথা বলেছে। ফলে উনিও তিক্ত বিরক্ত হয়ে আমাকে বলেছে আপনাকে আর নির্বাচনী প্রচারে থাকতে হবে না। তো আমি নির্বাচনী প্রচারে থাকিনি। দুঃখের বিষয় এটা যে বলাগড়ে আমরা হেরে গেলাম, লড়লাম না, না লড়ে হেরে গেলাম, এটা আমার কাছে একটা কষ্টের ব্যাপার। আমি রাজনীতি চাইলে কি হবে? রাজনীতি যদি আমাকে না চায়, মাননীয় মমতা ব্যানার্জি এখন যদি উনি বলে যে না নির্বাচনে কোনো কাজ করতে হবে না, প্রচার করতে হবে না, আগামী দিনে উনি যদি বলে, কারণ ওনার দলের অনেক নেতা আমার উপর অসন্তুষ্ট, যদি বলাগড়ে 4 জনের নাম উল্লেখ করেছিলেন, নাম না করে 4 জনের পিছনে আরও 40 জন আছে, তো তারা যদি মনে করে যে এই 40 জনকে সন্তুষ্ট রাখতে হবে, একজনকে অসন্তুষ্ট করলে যদি, তাহলে ওনারা সিদ্ধান্ত যেটা নেবেন সেটাই আমার কাছে গ্রহণীয়। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দীপ কথা বলছি স্টুডিও থেকে। হুগলি থেকে হুগলিতে তৃণমূল কংগ্রেস জিতলেও একাধিক বিধানসভায়, যার মধ্যে বলাগড় রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস লিড পায়নি। মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে তাকে দায়িত্ব দিলে, অন্য কোনো নেতাকে দায়িত্ব না দিয়ে তাকে দায়িত্ব দিলে তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিড এনে দিতেন। দেখুন, মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের বিধায়ক, আর তৃণমূলের বিষয়ে আমাদের বক্তব্য বা প্রতিক্রিয়া হচ্ছে আদার ব্যাপারীর মতো। আমরা তো তৃণমূলের মুখপাত্রদের মতো নয় যে সব জায়গাতে নাক গলাতে যাব। তো তারা তাদের কোথায় লিড পেয়েছে, কোথায় ডেফিসিট হয়েছে, সেটা তারা তাদের বিষয়ে তারা ভাববেন, তারা বলবেন। হ্যাঁ, তো এ নিয়ে আমাদের কিছু বলার নেই, কোনো প্রতিক্রিয়া দেওয়ার নেই। কিন্তু অসন্তোষ সব পক্ষেই আছে, কম বেশি আছে, এবং অসন্তোষ ধীরে ধীরে ফুটে যে শাসক দলেও বেরোচ্ছে, সেটাই হচ্ছে আসল কথা। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু।